আজকে আমাকে স্কুল থেকে আনতে গিয়েছিল আমার মা। আসলে কিছুই না, আজকে প্ল্যান ছিল একটু বাণীপুরে যাওয়ার। তো বাণীপুরে আর কোথায় যাব, গিয়েছিলাম একটু মহাপ্রভু বস্ত্রালয়। শেষবার গিয়েছিলাম সেই আমাদের কালী পুজোর আগে শাড়ি কিনতে। তো যাই হোক, চলে গিয়েছিলাম মহাপ্রভু বস্ত্রালয়ে, আর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম যে দোকান হয়তো ভিড় থাকবে, কিন্তু দেখলাম না, দোকান ফাঁকাই আছে। আর দীপিকাদি গোপালের সেবা করছে। তো গোপালকেই প্রথমবার দর্শন করলাম, অর্থাৎ দীপিকাদির গোপালকে। ভারী ভালো লাগছিল। দীপিকাদি বলল অক্ষয় তৃতীয়া থেকে নাকি গোপাল দোকানেই রয়েছে। তো যাই হোক, আমি কিনতে গিয়েছিলাম রেড অর্গানজা। আমার বোন বলেছিল যে দিদি আমাকে একটা রেড অর্গানজা এনে দিস, আমি তোকে টাকা দেবো। কিন্তু ওই যে যেরকম প্রতিবার হয়, রেড অর্গানজা কিনতে গিয়ে আমার এই শাড়িটা ভীষণ পছন্দ হয়ে গেল। কিন্তু এখন তো নেওয়া চলবে না, কারণ পুজোতে আমি অনেক শাড়ি পেয়েছি। কিন্তু মনে মনে ঠিক করে রেখেছি যে এই শাড়িটা কিন্তু আমি পরে নেব। তো যাই হোক, শাড়িটা ভীষণ ভালো লাগছিল। দাম বলেছিল 790 টাকা। আর রেড অর্গানজার দাম তো সবাই জানেন, তাই এটা আর বলার প্রয়োজন মনে করলাম না। তারপর আর কি, দীপিকাদির গোপালটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছিল। আমি আর বেশিক্ষণ ওয়েট করলাম না, রোদ ছিল। কিন্তু ওই যে বললাম, আমি যেই উদ্দেশ্যে গিয়েছিলাম বা যেই জিনিসটা কিনতে গিয়েছিলাম, আমার জিনিসটাই পেলাম না, কিন্তু বোনের জিনিসটা পেয়ে গিয়েছি। তো যাই হোক, আজকে শেয়ার করলাম এই ছোটো ব্লগটি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।